আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে তেমন কোনো ভিডিও দেওয়া হয় নাই, অনেক সমস্যায় ছিলাম, মেডিকেল বাসায় দৌড়াদৌড়ি, তাই কোনো ভিডিও দেওয়া হয়নি, দুঃখিত। এই যে এখানে আজকে একটু সন্ধ্যা নাস্তা তৈরি করলাম ঝটফট করে। এখানে ময়দা, ডিম দিয়ে আর সামান্য সুজি দিয়েই প্রথমে ডো তৈরি করে নিয়েছি, তারপর রুটি বেলে এরপর এগুলো কেটে নিয়েছি। ওটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য দুঃখিত। তো এখানে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এগুলো কোনো রেস্ট রাখিনি, পুরোগুলো রাখতে পারিনি। তারপরে এটা একেবারে ফুলকো ফুলকো হয়ে গেছে, আর খেতে তো ভীষণ মজাই লাগছে। একেবারে খুব অল্প সময়ে 10-15 মিনিটের মধ্যে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। ঝটপট নাস্তা বলতে আসলে এরকম কিছু হয় আর কি, যত তাড়াতাড়ি বানানো সম্ভব। এই নাস্তাটা আসলে খুব তাড়াতাড়ি বানানো যায় আর একজনে খুব দ্রুত হয়ে যায়। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই আমার পাশে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন একের পর এক সব পিঠাগুলো ফুলে একেবারে ফুলকো ফুলকো হয়ে গেছে। অনেকগুলো পিঠা হয়ে গেছে খুব দ্রুত। আর পিঠা না এভাবে যখন ফুলে যায় তখন বানাতেও অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। পিঠাগুলোর কালারটাও সুন্দর আসছে। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো পিঠা, আর দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ নরম হয়েছে। দেখেন একেবারে মচমচে। অনেক পরিমাণ গরম ছিল, তাই আমি ভালো করে ধরতে পারছিলাম না। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর এইদিকে সন্ধ্যাবেলা যখন বাজারে যায় তখন অনেক বড় বড় পাবদা মাছ দেখে তো লোভ সামলাতে পারিনি, তখন অনেকগুলো পাবদা মাছ নিয়ে আসি। বাচ্চারা এই মাছগুলো অনেক পছন্দ করে। এই মাছগুলো আসলে অনেক মিষ্টি মিষ্টি খেতে। এখন মাছগুলো সব কেটে ধুয়ে রেখে দিব পরিষ্কার করে। পাবদা মাছের কিন্তু এগুলো সব মাছেরই ডিম হয়েছে, অনেকগুলো ডিম হয়েছে মাছে। দেখতে অনেক সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। এই কথা বলতে বলতে আমার অনেকগুলো মাছ